যে কেউ যদি ব্লগ অর্থাৎ ভিডিও ব্লগ করতে চায়, ভিডিও মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, সেক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে কিরণ ভাইয়ের সাথে ওই যে একটা জায়গাতে আমি একমত, সেটা হচ্ছে যে কন্টেন্ট লেখার বা কন্টেন্ট বোঝার, অর্থাৎ একটা বিষয়ে কোনো ব্যক্তির সম্যক ধারণা তৈরি করাটা হচ্ছে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ। আমি যদি টেক্সটাইলে কোনো একটা বিষয় নিজেই ভালো না বুঝি, আমি যদি কোনো একটা বিষয়কে সুন্দরভাবে এক্সপ্লেন না করতে পারি, বা এই ব্যাপারে আমার যদি ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে আমি সেই বিষয়টা কিভাবে আরেকজনকে এক্সপ্লেন করব বা ব্লগ আকারে শেয়ার করব। সেজন্য প্রথমেই গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যেই টেক্সটাইলের যেই ফিল্ডেই হই না কেন, আমি হয়তো ইন্ডাস্ট্রিতে জব করি, তাহলে ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসেসের প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে আমার যদি ধারণা থাকে, তাহলে প্রত্যেকটা স্টেপকে এক্সপ্লেন করতে পারবো। আমি যদি টিচিংয়ে থাকি অথবা স্টুডেন্ট হই, কোনো একটা সাবজেক্ট যদি আমার বিশেষ নলেজ দখল থাকে, তাহলে সেই সাবজেক্টের খুঁটিনাটি বিষয়গুলোকে আমি শেয়ার করতে পারবো। তো সেই জন্য পড়াশোনা দরকার প্রাথমিকভাবে। আমি যেই বিষয়টা শেয়ার করব, আমি যেহেতু এখানে টিচারের মতো কাজ করব, সেই ক্ষেত্রে আমাকে পড়াশোনার মাধ্যমে নিজের নলেজ লেভেলটাকে আগে ইনক্রিজ করতে হবে। নলেজ লেভেলকে ইমপ্রুভ করে আমি নিয়ে যেতে হবে এমন লেভেলে, যাতে করে আমি আরেকজনকে পড়ানোর মতো বা এক্সপ্লেন করার মতো যোগ্যতা অর্জন করতে পারি। দ্বিতীয়ত, অনেক সময় অনেকের জড়তা থাকে, তো সেটা ইনিশিয়ালি সবার থাকবে, তো এটা আস্তে আস্তে কেটে যাবে। হয়তো মাস 2 মাস আস্তে আস্তে ভিডিও ক্যামেরার সামনে আসতে আসতে একটা সময় গিয়ে এই জড়তাগুলো কেটে যাবে। সেজন্য এক্সপ্লেন করার যে দক্ষতা, সেটা আমি সেকেন্ডলি রাখবো। প্রথমে হচ্ছে কন্টেন্টের সম্যক ধারণা, যে যা আমি শিখাচ্ছি তার উপর। দ্বিতীয়ত হচ্ছে এক্সপ্লেন করার একটা দক্ষতা, মানে ক্লিয়ারলি একটা ডিস্টিংক্ট ভয়েসে কথা বলা, এই জিনিসগুলোকে আমি পরবর্তীতে রাখবো। এরপরে একেবারে সিম্পল লেভেলের ভিডিও এডিটিং জানতে হবে। সেজন্য ফ্রি ওপেন সোর্স অনেকগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেগুলা নেটে অ্যাভেলেবেল, যেগুলা কম্পিউটার ভার্সন আছে। চাইলে ইনিশিয়ালি কেউ মোবাইলেও শুরু করতে পারে। অনেকগুলো এরকম সিম্পল একেবারে লাইট ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে ফিল্মোরা, তারপরে ক্যামতাসিয়া, এগুলো দিয়ে শুরু করতে পারে যারা ল্যাপটপ বা ডেস্কটপে শুরু করবে। আর যারা মোবাইলে আছে, তার মোবাইলের জন্য ইউকাট অথবা মেইতু, এই ধরনের অ্যাপস গুলো দিয়ে তারা কিন্তু ভিডিও এডিটিংটা করতে হবে। কারণ আমি যদি আমার কন্টেন্টটাকে একটু ইন্টারেক্টিভ না করতে পারি, যদি কিছু অ্যানিমেশন, কিছু ট্রানজিশন ইফেক্ট, তারপরে কিছু লেখা যদি না অ্যাড করতে পারি, কিছু কালার গ্রেডিং, তাহলে কিন্তু এটা অ্যাট্রাকটিভ হবে না। এর পরবর্তীতে এই যে সিম্পল একেবারে ইনিশিয়াল লেভেলে সিম্পল ক্যামেরা দিয়ে, একেবারে ডিএসএলআর ক্যামেরা লাগবে এরকম না, আমার নিজেরও ডিএসএলআর ক্যামেরা নেই, মোবাইলের ক্যামেরা দিয়ে এবং একদম লো বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন, যেমন 700-800 টাকার মধ্যে বয়ার যে মাইক্রোফোনটা পাওয়া যায়, এটা খুবই ভালো। এরকম একটা মাইক্রোফোন দিয়ে এবং সিম্পল একটা সেট আপ রুমে, হয়তোবা গ্রিন স্ক্রিন যদি ইউজ করতে পারে, কেউ গ্রিন স্ক্রিন এফেক্ট দিতে পারে তাহলে তো ভালো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। অথবা একেবারে সিম্পল একটা রুমের মধ্যে হালকা লাইটিং এর মাধ্যমে, দুই পাশে দুটো লাইট রেখে সে তার কাজটা প্রাথমিকভাবে শুরু করে ফেলতে পারে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। তুমি যখন শুরু করবে, ইনিশিয়ালি অনেক ভালো কন্টেন্ট হওয়ার পরেও কিন্তু তার ভিউ 100 হবে, 50টা ভিউ হবে। তো তখন তার কাছে মনে হবে যে অন্যান্য চ্যানেলগুলোতে এত কম কোয়ালিটির কন্টেন্ট, তাদের এখানে ভিউ হচ্ছে 1K, 4K, 10K, তাহলে আমার এখানে মাত্র 50টা ভিউ হলো কেন? তো সেটা ইনিশিয়াল লেভেলে, যেহেতু একটা চ্যানেল নতুন করে গ্রো করে, এরকম হাজার হাজার চ্যানেল প্রতিদিন ইউটিউবে আসছে, তো সেই চ্যানেলটা যতদিন না পর্যন্ত ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করবে, সেটাকে কিন্তু ইউটিউব প্রচার করবে না, অর্থাৎ অন্যদের সাজেশনে দিবে না ভিডিওগুলোকে। তো সেই জন্য একটা ধৈর্য অবশ্যই রাখতে হবে। আর ধৈর্য রাখার জন্য আমি যেটাকে গুরুত্ব দিব সবসময়, যে ইনকামটাকে প্রায়োরিটি না দেওয়া, যে আমি এখান থেকে ইনকাম করব, এটাকে প্রায়োরিটি না দিয়ে বরং আমি মানুষকে শিখাবো, মানুষকে শিখিয়ে আমি একটা তৃপ্তি নিব, সেটা দিয়ে যদি শুরু করা যায় তাহলে মোটিভেশন লেভেলটা বেশি থাকবে এবং একটা সময় গিয়ে ইনকাম হবে, সেটা নো ডাউট। বাট ইনিশিয়াল লেভেলে যে আমি মানুষকে শিখাবো এবং শিখানোর মাধ্যমে মানুষের মাঝে আমি বেঁচে থাকবো, হয়তোবা আমি মারা যাব, বাট মারা যাওয়ার পরেও মানুষ আমার এই জ্ঞানটাকে নিতে থাকবে এবং আমি হয়তোবা সব পেতে থাকবো। এইরকম মোটিভেশন লেভেল দিয়ে শুরু করতে হবে। এবং প্রতিদিন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, যদি প্রতিদিন না পারা যায় তাহলে সপ্তাহে একটা নির্দিষ্ট সময় বাজেট করে ফেলতে হবে, মানে কাস্ট অ্যাসাইড করে, যে আমি সপ্তাহে 5 ঘন্টা সময় দিব অথবা সপ্তাহে 8 ঘন্টা সময় দিব। যদি ডেইলি পারা যায় তো ভালো, আর সপ্তাহে হলেও কোনো সমস্যা নেই, যে সপ্তাহে আমি একটা ভিডিও দিব বা 2টা ভিডিও দিব, কারণ আমাদের ছাত্র অবস্থায় অনেক ব্যস্ত শিডিউল থাকে,
শিক্ষকদেরও ব্যস্ত শিডিউল থাকে, যারা ইন্ডাস্ট্রিতে জব করে তাদেরও ব্যস্ত শিডিউল থাকে। তো সবকিছুর ভিড়েও যদি সপ্তাহে 2টা কন্টেন্ট দেওয়া যায়, 2টা ভিডিও দেওয়া যায়, তাহলে বছরে কিন্তু 100+ ভিডিও হয়ে যায়। আর যেই চ্যানেলের ভিডিও 100+, সেই চ্যানেলে অটোমেটিক, হ্যাঁ, কোনো দ্বিধা ছাড়াই দেখা গেছে তাদের এখানে প্রতি 48 ঘন্টায় হাজার হাজার ভিউ হতে থাকে। যেমন আমার এখানে 15-16 হাজার ভিউ হয় প্রতি 48 ঘন্টায়। তো এরকম ভিউ হতেই থাকবে যখন ভিডিওর পরিমাণটা বেড়ে যাবে। দেখা গেল 100 ভিডিও আছে, সেই 100 ভিডিওর মধ্যে কিছু ভিডিও অনেকে সার্চ করতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পাবে, কিছু ফেসবুকে শেয়ার হবে এরকম। আর পাশাপাশি সর্বশেষ আমি যেটা যুক্ত করব, বিভিন্ন টেক্সটাইল রিলেটেড কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। আমি শুধু ভালো কন্টেন্ট বানালাম, ভালো কন্টেন্ট বানিয়ে সেটাকে শেয়ার করলাম না, অর্থাৎ পৌঁছে দিলাম না, আমাকে কেউ চিনলো না, আমি ভাবসাব নিয়ে কারোর সাথে যোগাযোগ করলাম না, এটা না করে বরং নিজের একটা কমিউনিটি ডেভেলপ করতে হবে, একটা পেজ ডেভেলপ করে সেখানে আস্তে আস্তে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে, যাতে করে আমি ওখানে শেয়ার করতে পারি। আমার ক্ষেত্রে এটা কাজে দিয়েছে, কারণ আমি টিচিং এ আছি, আমার অনেক ছাত্র আছে। তো সেই জন্য আমার ফেসবুকে অনেক বড় একটা গ্রুপ আছে, মানে যারা আমাকে ফলো করে বা আমার ফ্রেন্ড লিস্টে আছে। তো আমি শেয়ার করলে তাদের কাছে যাচ্ছে। এভাবে করে নিজেকে আগে একটা ভালো পেজ ডেভেলপ করে ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। তাহলে আমি মনে করি এখন যারা শুরু করতে চায় তারা খুব ভালোভাবে শুরু করতে পারবে।